এক্সাম সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের টপিক প্রোনাউন। প্রোনাউন হচ্ছে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন আমরা তাহলে বুঝতে পারবো কি, প্রো অর্থ হচ্ছে পরিবর্তে, তাহলে কার পরিবর্তে ব্যবহৃত হয়? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউন প্রধানত 8 প্রকার, কোনো কোনো বইয়ে 8-এর বেশিও দেওয়া থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা প্রধানত 8 প্রকার নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলো হচ্ছে হি, শি, ইট, দে, ইটসেট্রা। 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দেস, দ্যাট, দোস, ইট, সাস। 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, হু, হুইজ, হোয়াট। 4 হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটাও ইন্টারোগেটিভ প্রোনাউনের মতোই, শুধুমাত্র WS কোশ্চেন, কিন্তু কি বোঝাবে? এটা হচ্ছে সম্পর্ক বোঝায়। 5 নম্বর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিটটা হচ্ছে অল, এনিওয়ান, সাম, নাথিং, এনিথিং। 6 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইজ, এভরি, আইদার, নেদার, নেদার অফ, ইটসেট্রা। 7 হচ্ছে রিপ্লেসিভ প্রোনাউন, হিমসেলফ, দেমসেলফ, মাইসেলফ, ইটসেট্রা। 8 রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা এখন প্রত্যেকটা প্রোনাউনের আলোচনা করব। প্রথমটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? পার্সোনাল প্রোনাউনটা আসলে রিলেটেড হচ্ছে পার্সনের সাথে, রিলেটেড টু পার্সন। অর্থাৎ আমাদের এই অধ্যায়, পার্সন অধ্যায়ে এটি ভালোভাবে জানতে হবে। পার্সোনাল প্রোনাউন রিলেটেড টু পার্সন। তাহলে পার্সন বলতে আমরা কি বুঝি? পার্সন মানে হচ্ছে ব্যক্তি। পার্সন কয়ভাবে থাকতে পারে? পার্সন থাকতে পাবে 3 ভাবে। এক হচ্ছে সাবজেক্টিভ, 2 অবজেক্টিভ, 3 হচ্ছে পসেসিভ। পার্সন অধ্যায়ে আরো আপনারা ভালোভাবে জানবেন। তো সাবজেক্টিভ যেটা হচ্ছে আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই অর মাইন। আমরা এই পার্সনের সাথে রিলেটেড যেগুলো সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, তাকে বলবো পার্সোনাল প্রোনাউন। এবার আসা যাক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক বলে, অর্থাৎ আগের নাউনকে নির্দেশ করে। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দেস, দ্যাট, দোস, ইট, সাস। এখানে একটু লক্ষ্য করেন, দিস, দেস এগুলো আসলে কি বুঝায়? আগের নাউন বা প্রোনাউনকে নির্দেশ করলে সেটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন উদাহরণ, দিস ইজ আ পেন। তাহলে এখানে দিস দ্বারা কাকে নির্দেশ করে? দিস দ্বারা এই পেনকে নির্দেশ করে। তাহলে পেন হচ্ছে আগের নাউনটা, আর তার পরিবর্তে আমরা ব্যবহার করেছি দিস। এটাই হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে একটু সূক্ষ্ম পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে এই দিস, দেস, দ্যাট, দোস। এই দিস, দেস বুঝাই হলো কাছের জিনিস, কাছের জিনিস বুঝালে। আর দ্যাট, দোস হচ্ছে দূরের জিনিস, দূরের জিনিস। এক্ষেত্রে দিস, দেস এগুলো হচ্ছে, দিস হচ্ছে সিঙ্গুলার, দেস হচ্ছে প্লুরাল। দ্যাট, দোজের ক্ষেত্রেও একই, শুধু দূরের জিনিস বুঝায়। আর সেক্ষেত্রে দ্যাট হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর দোজ হচ্ছে প্লুরাল ফর্ম। ইট মানে ইহা, সাস মানে এমন যেমন। তাহলে পূর্ববর্তী নাউনকে যদি নির্দেশ করে তাহলে সেটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বাংলা ব্যাকরণে কিন্তু পদাশ্রিত নির্দেশক যা, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও তাই। এবার আসা যাক পরবর্তী প্রোনাউনটি, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনটি হচ্ছে WS কোশ্চেনের সাথে রিলেটেড। ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি পেয়েছি আমরা? ইন্টারোগেটিভ প্রোনাউনটা হচ্ছে WS কোশ্চেনের সাথে সম্পর্কিত। WS বলতে আমরা কি বুঝি? W দিয়ে যত কোশ্চেন তৈরি হয় এবং H দিয়ে যত কোশ্চেন হয়, যেমন হু, হুইজ, হোয়াট। H দিয়ে হচ্ছে হাউ, হাউ অফেন। তাহলে WS কোশ্চেন দ্বারা যদি আমাদের হচ্ছে কোশ্চেন করা বোঝায় তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু আর ইউ। এখানে একটু লক্ষ্য করেন, হু দ্বারা কি বুঝাইছে? হু দ্বারা হচ্ছে প্রশ্নবোধক বুঝিয়েছে। তাহলে সেক্ষেত্রে এই হুটা হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে অল্প একটু, তো আমরা একটু খেয়াল করব তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন দুটোই হচ্ছে WS কোশ্চেনের সাথে সম্পর্ক, কিন্তু
ডাব্লিউএইচ দ্বারা যদি কোশ্চেন মার্ক বোঝায় তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর ডাব্লিউএইচ দ্বারা যদি সম্পর্ক বোঝায় তাহলে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। যেমন আমরা আগের উদাহরণে কি দেখলাম, আগের উদাহরণে দেখলাম হু আর ইউ, এখানে বোঝাচ্ছে কোশ্চেন, তাহলে সেক্ষেত্রে এই ডাব্লিউএইচ কোশ্চেনটা ব্যবহার হয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আরেকটি উদাহরণ দেখেন, আই নো দ্য বয় হু ইজ আ ডক্টর। এখানে হু দুটি ক্লোজকে সংযুক্ত করেছে বা দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক বুঝিয়েছে, সেক্ষেত্রে এখানকার হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউনটা কি পেলাম, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভটা পেলাম, দুটাই হচ্ছে ডাব্লিউএইচ এর সাথে সম্পর্কিত, কিন্তু ডাব্লিউএইচ দ্বারা যদি কোশ্চেন মার্ক বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি সম্পর্ক বোঝায় মানে হু, হুইজ, হট এগুলো দ্বারা যদি সম্পর্ক বোঝায় বা দুটা ক্লোজ বা দুটো সেন্টেন্সের মধ্যে লিঙ্ক করে তাহলে সেক্ষেত্রে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। এবার আসা যাক হচ্ছে ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে। ইনডেফিনিট প্রোনাউনগুলো হচ্ছে অনির্দিষ্টবাচক যেগুলো প্রোনাউন তাকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। মানে আমরা যে প্রোনাউনগুলো দ্বারা অনির্দিষ্টবাচক বুঝাই সেটাই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, যেমন অল, এনিওয়ান, সাম, নাথিং, এনিথিং, ইটসেট্রা। একটু খেয়াল করেন, যেমন আমি যে উদাহরণটা লিখি, সাম পিপল সে আই নো নাথিং। তাহলে এখানে সাম বলতে কি বোঝায়, সাম বলতে হচ্ছে কিছু মানুষকে বোঝায়। তাহলে সাম পিপল সে কিছু মানুষ বলে, তাহলে কোন মানুষটা বলে সেটা কিন্তু নির্দিষ্ট নয়, সেক্ষেত্রে সামটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। পরে উঠে না, আই নো নাথিং। নাথিং মানে হচ্ছে কোনো কিছুই জানি না, তার মানে কোনো কিছুই নাই, কোনটা নির্দিষ্ট করা নাই, সেক্ষেত্রে সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তাহলে ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা কি পাই, ইনডেফিনিট প্রোনাউনটা হচ্ছে অনির্দিষ্টবাচক প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট বোঝায় সেই প্রোনাউনগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলে। পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ কথাটাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ডেফিনেশনটা আসলে নিহিত। যেমন ডিস্ট্রিবিউট করা মানে কি, ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে ভাগ করা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা বোঝায়। যেমন বাংলায় যদি আমরা বুঝাই সন্ধি বুঝছে প্রত্যেক হলে কি হয়, প্রতি যোগ এক, মানে হচ্ছে প্রত্যেকজনকে আলাদা আলাদাভাবে বুঝাচ্ছে, সেক্ষেত্রে এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে এরকম। যেমন হচ্ছে ইস, এভরি, আইদার, নাইদার, আইদার অফ, নেইদার অফ, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে বোঝায়। যেমন ইস হচ্ছে প্রত্যেকে, এভরি প্রত্যেকে, নেইদার হচ্ছে কোনো জনই নয় বা কোনোটিই নয়, এক্ষেত্রে বোঝায়। পরেরটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা খুবই সহজ, আবার পরীক্ষাতেও অনেক বেশি আসে। রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে সেলফ এবং সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো সেগুলোই আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কোনগুলো পেলাম, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমরা পেলাম সেলফ অর সেলফ যুক্ত যেসব প্রোনাউন সেগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউনের শেষে কি যুক্ত থাকবে, সেলফ অথবা সেলফ যুক্ত থাকবে। সেলফ হলো সিঙ্গুলারের ক্ষেত্রে আর সেলফ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। যেমন হিমসেলফ, দেমসেলফস, মাইসেলফ। এখানে একটু খেয়াল করেন, হিমের সাথে বসেছে সেলফ, কিন্তু দেমের সাথে বসেছে সেলফস। দেম যেহেতু অনেকগুলো সেক্ষেত্রে আমরা এই প্লুরালটা ব্যবহার করব। তাহলে সেলফ পাবো সিঙ্গুলারে আর সেলফ পাবো প্লুরালের ক্ষেত্রে। এখানে আরেকটি আছে সেটা দেখেন, রিফ্লেক্সিভেরই একটা অংশ হচ্ছে ইমফেটিক প্রোনাউন। কোনো বই এটা আলাদাভাবে দেওয়া আছে, কিংবা আমরা এর অংশ হিসাবে এটা পড়তে পারি, সেটা হচ্ছে ইমফেটিক প্রোনাউন। ইমফেটিক প্রোনাউনটা জানা খুব দরকার যে ইমফেটিক প্রোনাউন কি। ইমফেটিক প্রোনাউন কি, ইমফ্যাটিক কথাটা হচ্ছে এমফেসাইজ থেকে এসেছে, মানে হচ্ছে কোনো কিছুর উপর জোর দেওয়া। আমরা যে প্রোনাউন ব্যবহার করব সেই প্রোনাউনেরই যদি রিফ্লেক্সিভ ফর্ম ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হয় ইমফ্যাটিক প্রোনাউন। যেমন উদাহরণ দেই, আই মাইসেলফ ক্যান ডু দিস। এখানে একটু লক্ষ্য করেন, আই হচ্ছে প্রোনাউন আর মাই সেলফ মানে হচ্ছে আইয়েরই রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে মাই সেলফ। এরকম যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায় যে যেরকম প্রোনাউন তারই যদি রিফ্লেক্সিভ ফর্ম হয় বা জোর করে বলা হয় তাহলে সেটা হবে ইমফ্যাটিক প্রোনাউন। যেমন আই মাই সেলফ ক্যান ডু দিস মানে আমি নিজে নিজে কাজটি
করতে পারি। তাহলে কার উপর জোর দেওয়া হচ্ছে? নিজের উপর, নিজের উপর জোর দেওয়া। এরকম যদি লিখি হি হিমসেলফ ক্যান গো দেয়ার, তাহলে এটা কি বোঝাচ্ছে? সে নিজে নিজেই, তাহলে হি হিমসেলফ ক্যান গো দেয়ার, সে নিজে নিজেই সেখানে যেতে পারে, সেক্ষেত্রে সেটি হবে হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। তাহলে অনেক সময় কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমফ্যাটিক প্রোনাউন একটু গোলমাল হয়, এটা একটু খেয়াল রাখবেন যে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ বা সেলফ যুক্ত, আর ইমফ্যাটিক প্রোনাউনটা হচ্ছে ইমফিসাইজ করা হবে, অর্থাৎ যে প্রোনাউন ব্যবহার হবে সেই প্রোনাউনেরই যদি রিফ্লেক্সিভ ফর্ম ব্যবহার হয় তাহলে সেটাকে বলে ইমফ্যাটিক প্রোনাউন। এবার আসেন রেসিপ্রোকাল প্রোনাউনটা কি? রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটি, আর রেসিপ্রোকাল বলতে হচ্ছে পর্যায়ক্রম বোঝায়, পর্যায়ক্রম বোঝায়। ইচ আদার এবং ওয়ান অ্যানাদারকে রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয়। ইচ আদার ব্যবহার হয় কখন? ইচ আদার ব্যবহার হয় যখন দুইজনের মধ্যে বোঝানো হয়, দুইজনের মধ্যে বোঝালে, দুইজনের মধ্যে বোঝালে রেসিপ্রোকাল প্রোনাউন। আর যদি দুইয়ের অধিক বুঝায়, দুইজনের অধিক বুঝালে দুজনের অধিক বুঝালে হবে ওয়ান অ্যানাদার। যেমন the two boys help each other, they help one another। তাহলে লক্ষ্য করুন, দ্য টু বয়েজ দেওয়া আছে, তাহলে দুইজনের মধ্যে হলে আমরা কি ব্যবহার করব? দুইজনের মধ্যে হলে আমরা ব্যবহার করব ইচ আদার। আর দে হেল্প ওয়ান অ্যানাদার, এখানে দে হচ্ছে দুইয়ের অধিক, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ওয়ান অ্যানাদার। তাহলে আমরা প্রোনাউন এবং প্রোনাউনের ক্লাসিফিকেশনটা খুব ভালোভাবে জানলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই, ধন্যবাদ।